বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এটি। একসময় বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই ভবন। 4 মাস আগেও এই ভবনে ঢুকতে গেলে করতে হতো লবিং। দল ও দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালিত হতো এই ভবন থেকেই। হাজারো নেতাকর্মীদের ঘিরে মুখরিত থাকতো যে ভবনটি, সেটি এখন টোকাই, মাদকসেবী ও যৌনকর্মীদের দখলে। অবাধ আনাগোনা বেড়েছে মাদকসেবী সহ অপরাধীদের। বিভিন্ন তলায় চলছে মাদকসহ দেহ ব্যবসা। ভবনের সামনে পুলিশের উপস্থিতি থাকলেও পুলিশের চোখ ফাঁকি দিয়েই চলছে এসব অপরাধমূলক কর্মকাণ্ড। নিজেদের মতো সাজিয়ে নিচ্ছেন ছোট্ট ছোট্ট ঘর। দিনের আলোতেই চলছে সেই সব ঘরে অবাধ দেহ ব্যবসা। সরেজমিনে দেখা যায় এক প্রকার পাবলিক টয়লেটে পরিণত হয়েছে দেশের প্রাচীন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়টি। তীব্র দুর্গন্ধ ভেতরে প্রবেশ করতে গা ঘিন ঘিন করছে। আশেপাশে থাকা মানুষগুলো ক্যামেরা দেখলেই সরিয়ে নিচ্ছেন মুখ। জনরোষ থেকেই দলটির কার্যালয়ের এই হাল বলে জানান কেউ কেউ। তবে কার্যালয়ের আশেপাশের কেউ মুখ খোলেননি এ বিষয়ে। ক্যামেরার বাইরে অনেকেই জানিয়েছেন এই সময়ে কি চলছে গুলিস্তানের এক সময়ের প্রভাবশালী এই ভবনটিতে। এখন পরিত্যক্ত ভবনটা এখন রয়েছে আগের মতনই, মানুষ আসা যাওয়া করতেছে, প্রস্তাব পায়না করতেছে, অনেকজনে অনেক কিছু করতেছে, আসতেছে, এদিকে দেখতেছে। অনেক মানুষ নেশা পানি করতো ওরে, অনেক মানুষ ভালো কাজের জন্য ওরে, অনেক মানুষ দেখতো আসে, অনেক সাংবাদিক ভাইয়েরও আসে দেখে ভিডিও নেই, আমাদেরকে জিজ্ঞাসা করে। আমরা যা দেখি আমরা তাই বলি। আমরা এখানে ভাঙার পরে আগে আমরা রাস্তা থাকতাম, এখন ভাঙার পরে আমাদের জন্য একটু সুবিধা হয়েছে। রাস্তা থাকলে আগে ধুলাবালু ভরতো গায়ে, এখন ধুলাবালু ভরে না। আমরা উপরে থাকি, এটা আওয়ামী লীগের পার্টি অফিস ছিল। ভাঙার পর থেকে আমরা থাকতেছি এখানে, মানুষ প্রস্তাব পায়না করে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে আসছে এখানে। আমরা যেগুলো দেখি আর কি, আমরা তো কিছু বলতে পারি না কেউ, কেন আমরা বললে আমাদের সমস্যা। এই যে ওরা বাথরুম করতেছি, ইয়ে করতেছি বললে আমাদেরকে মায়ের দর করবো, এর জন্য আমরা কিছু বলতে পারি না। শুধু রাতেই নয়, দিনের বেলাও চলে মাদক সেবন আর যৌন ব্যবসার দরদাম। বহুতল এই পোড়াভবনে জনসাধারণের প্রবেশ নিষেধ থাকলেও দেখা যায় পথশিশু ও নারীদের অবাধ আনাগোনা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে এবং আত্মগোপনে চলে যান দলটির বাঘা বাঘা সব নেতাকর্মীরা। আর কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন মামলায়। সময়ের ব্যবধানে আলোকিত হয়েছে দেশের অন্য রাজনৈতিক দলগুলোর কার্যালয়, আর বিপরীত চিত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। পাবলিক টয়লেট, মাদকসেবীদের আড্ডা এবং দেহ ব্যবসার অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বেশি সময় ধরে ক্ষমতা থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের কেন্দ্রীয় এই কার্যালয়টি।